এইচএসসি 26 এবং 27 ব্যাচের কমার্সিয়ানরা, সামনে তোমাদের ঈদের ছুটি, তাই তোমরা সবাই ঈদের আনন্দ উপভোগ করতে ব্যস্ত। কিন্তু তোমাদের ঈদের ছুটির পরপরই কিন্তু তোমাদের দুইটা ব্যাচের জন্যই এক্সামের প্রেশার আছে। তো ঈদের ছুটি অবশ্যই উপভোগ করবে, কিন্তু এই ঈদের ছুটিটা কিভাবে কাজে লাগালে তুমি একই সাথে আনন্দ করতে পারবে প্লাস তোমার এক্সামেও ভালো করতে পারবে, সেটা নিয়ে আজকের গাইডলাইন দিব। তা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে। তো প্রথমেই যেই অ্যাডভাইসটা আমার থেকে তোমাদের প্রতি থাকবে সেটা হচ্ছে সেলিব্রেট বাট ডোন্ট লুজ ইউর ট্র্যাক। অর্থাৎ আমরা সবাই যে কাজটা করি, আমরা বাঙালি, আমরা ঈদের আনন্দ অবশ্যই উপভোগ করতে করতে আড্ডা দিতে দিতে কখন সময় চলে যায় সেটা আমরা টের পাই না। আমরা টের পাই কখন? পরীক্ষার আগ মুহূর্তে যখন কিছু সময় বাকি থাকে, ওই সময় এসে আমাদের মাথায় ঢুকে হে পড়াশোনা করতে হবে, পড়াশোনা তো করা হয়নি। হ্যাঁ, তো তোমাদের আগে থেকেই মাথায় রাখা উচিত যে তোমাদের হাতে কত সময় আছে, ছুটিতে তোমরা অ্যাকচুয়ালি কতদিন তোমরা উপভোগ করবে এবং কতদিন তোমরা প্রিপারেশন নিবে। ঠিক আছে, তো আমার একটা পার্সোনাল একটা স্টোরি বলি। সেটা হচ্ছে আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, তো ঈদের দিন ব্যতীত আমি প্রতিদিন পড়াশোনা করছি। হ্যাঁ, তো আমি তোমাদের এনকারেজ করতেছি না যে তোমরা ঈদের আনন্দ উপভোগ করবে না, তবে এটাও সত্য যে যত বেশি স্যাক্রিফাইস করে তার আউটকামটাও তত বেশি ভালো হয়। অর্থাৎ তুমি আজকে যে স্যাক্রিফাইসটা করতেছো, তুমি এই যে তোমার স্যাক্রিফাইসটা করতেছো, এটার ফলাফল তুমি তোমার রেজাল্টের মাধ্যমে দেখতে পাবা। যারা এইচএসসি 27 ব্যাচ আছো তারা দেখবা বার্ষিক পরীক্ষা যারা ভালো রেজাল্ট করছে তারা এইসব ছোট ছোট জিনিসগুলো স্যাক্রিফাইসের মাধ্যমেই তোমার ভালো রেজাল্ট করছে। কিন্তু তোমার একটা ব্যালেন্স রাখা লাগবে। অনেকে আছে ঈদের দিনও পড়ে, এই অতি মেধাবীদেরও আমি সাপোর্ট করি না। ঈদের দিন একটা বা দুইটা দিন একটু নিজের জন্য রাখো, একটু ফ্যামিলির সাথে তুমি ঈদ আনন্দ কাটাও, বা তোমার ফ্রেন্ডের সাথে একটু ঘোরাফেরা করো। হ্যাঁ, বা বাজি টাজি বা পটকা যা ফুটানোর ফুটাও। হ্যাঁ, তো ঈদ আনন্দ উপভোগ করো, এটা সর্বোচ্চ হবে 1 বা 2 দিন। কিন্তু এইচএসসি 26 ব্যাচ যারা আছো তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে ঈদের দিনটা ব্যতীত, এই একদিন ব্যতীত বাকি দিন যেন তোমার পড়াশোনার ট্র্যাক থেকে সরে না পারো। ঈদের ছুটিতে স্টুডেন্টদের মধ্যে অলসতা দেখা দেয়। আরেকটা যে জিনিসটা দেখা দেয় সেটা হচ্ছে তারা একদম পড়াশোনার যে ডিসিপ্লিনটা আছে, ডিসিপ্লিন থেকে ছুটে পড়ে। হ্যাঁ, সবাই বাড়িতে যায়, ঈদ আনন্দ উপভোগ করে, তো ওই সময় মানে আমাদের ডিসিপ্লিনটা একদম ধ্বংস হয়ে যায়। তো এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা টু ডু লিস্ট মেনটেন করতে হবে। অর্থাৎ তুমি ঈদের ছুটিতে বাড়ি যাবে বা ঈদ আনন্দ উপভোগ করবে, তার আগেই তোমার মাথায় একটা প্ল্যান থাকতে হবে যে এই ঈদের ছুটিতে আমি কতদিন নিজের জন্য রাখবো। অর্থাৎ আমি আমার ফ্যামিলি, ফ্রেন্ড বা আত্মীয় স্বজনদের বাসায় যাব, এটার জন্য ধরো 1 বা 2 দিন তুমি পড়বা না। হ্যাঁ, তো বাকি যে দিনগুলো আছে এই বাকি দিনে তুমি অ্যাকচুয়ালি কি কি করবা সেটার একটা এখন থেকে টু ডু লিস্ট বানিয়ে ফেলো। প্রথমে যে জিনিসটা তুমি লিখে রাখবে তোমার ডায়েরিতে সেটা হচ্ছে পরীক্ষা কবে, পরীক্ষার আগে তোমার হাতে কতদিন সময় আছে এটাকে লিখে নিবে। তারপরে তোমার প্ল্যান থাকা উচিত ছুটিতে কি কি কভার করবে। ধরো তুমি অ্যাকাউন্টিংয়ে ফেল করছো, ধরো তুমি ফাইন্যান্সে ফেল করছো, ধরো তুমি ম্যানেজমেন্টে ভালো একটা মার্ক পাওনি, তো যেটা তুমি ফেল করছো বা যেই সাবজেক্টের অবস্থা বেশি খারাপ ওই সাবজেক্টগুলো আগে লিস্ট করো, যে আমি অ্যাকাউন্টিংয়ে এই অর্ধবার্ষিকে ফেল করছি, আমি ফাইন্যান্সে এই টেস্ট পরীক্ষায় ফেল করছি। হ্যাঁ, তো এইভাবে তুমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ লিস্ট করো। তারপর অর্ধবার্ষিকের যে সিলেবাস ছিল ওই সিলেবাসটা তুমি আগে বের করো, বা তোমার টেস্ট পরীক্ষায় যে প্রশ্ন ছিল ওই প্রশ্নটা বের করো। প্রশ্ন বের করে তুমি দেখো আসলে তুমি কেন ফেল করছো। প্রশ্ন বের করে তুমি একটা অ্যানালাইসিস করো যে তোমার পরীক্ষা কেন খারাপ হলো। তারপরে অ্যানালাইসিস করার পরে তুমি সেট করো যে কয়দিন হাতে তোমার সময় আছে এবং এই সময়ের মধ্যে তুমি কি কি কমপ্লিট করবে এবং কত ঘন্টা তুমি পড়াশোনার জন্য বরাদ্দ রাখবে এবং কত ঘন্টা তুমি ইবাদতের জন্য বরাদ্দ রাখবে এবং কত ঘন্টা তুমি আনন্দ উপভোগ করার জন্য বরাদ্দ রাখবে। তো বুদ্ধিমান তারাই যারা দুইটা একসাথে ব্যালেন্স করে। যারা ঈদের দিনও পড়াশোনা করে এদেরও আমি সাপোর্ট করি না, আবার যারা একদম গায়ে বাতাস লাগিয়ে ঘোরে এদেরও আমি সাপোর্ট করি না। তো দুইটা গ্রুপেরই মানে এই দুইটা জিনিসেরই একটা ওয়েল অফ ব্যালেন্স দরকার। তো এই ব্যালেন্সটা যারা করতে পারে তারা পরীক্ষাতেও ভালো করে এবং ঈদ আনন্দ ভালো মতো উপভোগ করে এবং প্রত্যেকটা জিনিস তারা সুন্দরভাবে মেনটেন করতে পারে। তো সামনে ঈদের ছুটি, অবশ্যই ঈদের ছুটি কাটাও, নিজেকে সময় দাও, পরিবারকে সময় দাও, বন্ধুদেরকে সময় দাও, কিন্তু নিজের ক্যারিয়ার ভুলে গেলে হবে না। হ্যাঁ, তো তোমরা যারা ঈদের ছুটিতে একটা কামব্যাক দিতে চাও এবং একটা গোছালো প্রস্তুতি নিতে চাও, যারা কমার্সের স্টুডেন্ট আছো, এবং তুমি যদি চাও একটা ক্লাসের শুরুতেই আমি জেনে যাব যে আমি যা যা পড়ছি এটা আসলে আমার কিসে কাজে দিবে, তাহলে তোমার জন্য আমাদের এই টাইপ ভিত্তিক কোর্সটা। তো টাইপ ভিত্তিক কোর্সে কী কী থাকছে তোমাদের জন্য? ওয়ান শট এমসিকিউ থাকছে, অর্থাৎ বিগত বছরে যা যা প্রশ্ন আছে একটা ক্লাসের মধ্যে সব এমসিকিউ কভার।
2 নম্বরে তোমার কি থাকছে সিকিউ অ্যানালাইসিস ভিত্তিক ক্লাস, যেটা আমাদের একটা ইউনিক ফিচার, যেটা আমার জানা মতে টিল নাও বাংলাদেশে করা হয়নি। ঠিক আছে, সেটা হচ্ছে টাইপ ভিত্তিক ক্লাস। তোমার কতে আসার মতো, অর্থাৎ হিসাব বিজ্ঞানে ক খ গ সৃজনশীলে 3 টাইপের প্রশ্ন আসে। কয়ে থাকে 2 মার্ক, খ এবং গতে 4 মার্ক 4 মার্ক করে থাকে। তো ক ভিত্তিক যত ক্লাস আছে প্রথমে একটা অ্যানালাইসিস টেবিল পেয়ে যাবা, যে ঠিক আছে অধ্যায় 1 এই অধ্যায় 1 এ এই টপিক থেকে প্রশ্ন আসছে, এই টাইপ থেকে প্রশ্ন আসছে। তো অ্যানালাইসিস টেবিলটার পরে ওই টপিকে যেটা হচ্ছে বেশিরভাগ করে আসছে, বেশিরভাগ রিপিট হয়েছে, ওই টপিকের ক্লাস তুমি সম্পূর্ণ পেয়ে যাবে। তারপর এবং খ এবং গয়ের জন্য আলাদা একটা ওয়ান শট ক্লাস থাকবে, যেখানে খ এবং গয়ের জন্য যা যা প্রশ্ন এসেছে সব কিছু একটা ক্লাসে তোমার কভার হয়ে যাবে। এবং যাদের হচ্ছে কনসেপ্টের সমস্যা, যারা বুঝোই না, যারা একদম দুর্বল স্টুডেন্ট এবং সায়েন্স থেকে কমার্সে আসছো, তাদের জন্য থাকছে আমাদের কনসেপ্ট ক্লাস। অর্থাৎ এই চ্যাপ্টারে তোমার 4টা ধাপের ক্লাস থাকছে, এখানেই শেষ না। তোমাদের যদি তাও কোনো সমস্যা থাকে, তোমাদের জন্য আমাদের থাকছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ। এখানে আমাদের একটা কমিউনিটি আছে, এখানে আমাদের স্টুডেন্টরা একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করে, একসাথে গ্রুপ স্টাডি করে, একসাথে হোমওয়ার্ক সাবমিট করে। তো এডটেকের যে নর্মাল একটা কালচার, সেটা আমরা ভেঙে দেওয়ার ট্রাই করছি। তো এডটেকে নর্মালি হয় রেকর্ডেড ক্লাস দেয়, না হয় লাইভ ক্লাসে আড্ডা দেয়। হ্যাঁ, তো আমরা হচ্ছে তোমার একটা কম্বিনেশন করার চেষ্টা করেছি, যে স্টুডেন্টরা যা যা প্রবলেম ফেস করে সেটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো এই ঈদে ছুটিতে তোমরা যদি কামব্যাক নিশ্চিত করতে চাও, তাহলে দ্রুত আমাদের কোর্সে এনরোল করে ফেলো। কোর্সের ক্লাস ভালো লাগার জন্য তুমি আমাদের ওয়েবসাইটে যাও, যদি ভালো লাগে ডেমো ক্লাস দেখে কোয়ালিটি যাচাই করো, যদি তোমার পছন্দ হয় তাহলে দ্রুত কোর্সে এনরোল করে ফেলো। এবং আমাদের কোর্সে কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকছে, তো ডিসকাউন্ট জানতে আমাদের ওয়েবসাইট চেক করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।